আমার তো এখন মনে হচ্ছে যত টাকা খরচ হয়েছিল এই ভুয়া জাতির পিতার জন্য সব টাকাগুলো এখন পানিতে ফেলেছি। এগুলো যদি মানুষের জন্য খরচ করতেন, এই মানুষগুলোই এই লোকটার জন্য হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করলেও করতো। বাংলাদেশের ভূখণ্ডে কোরআনের কথা, আল্লাহর কথা বলতে কোন ফেরেশতার পারমিশন নেওয়া লাগবে না। কিসের পারমিশন? কোরআনে কারিম পারমিশন দেবে যে আপনি কথা বলতে পারেন কিনা। যদি কোরআন বলে যে না, আপনার কথা বলার যোগ্যতা নেই, আপনি কথা বলবেন না, চুপ করে থাকবেন, সেই আয়াতে আজকে পড়েছি সূরা বাকারার 124 নম্বর আয়াত। কথা কারা বলবে, সামনে কারা থাকবে, এই কথাগুলো আল্লাহ আমাদের কাছে জানাবে। আপনি জেনে তারপরে বাড়ি যাবেন। তাহলে আমরা যেহেতু সাতক্ষীরা, আপনারা মানুষ সাতক্ষীরার, আমিও খুলনা বিভাগের মানুষ, এই বিভাগের মানুষ। আমরা বাংলাদেশে যে মানুষগুলো কোরআনের পক্ষে থাকতে গিয়ে সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে, তার ভেতরে আপনাদের নাম আছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, তোমরা বেঁচে থাকবা, ভয় করবা, সতর্ক থাকবা মজলুমের বরদোয়া থেকে, কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। এই জালেমের বিদায়ের জন্য আমার মনে হয় মজলুমের বরদোয়া সবচেয়ে বেশি কার্যকারী ভূমিকা পালন করেছে। ছাত্র জনতা এবং সাধারণ যারা জীবন তো দিয়েছে, তাদের জীবনের উপরে, শাহাদতের উপরে এবং মজলুমের বরদোয়ার উপরে আল্লাহ কবুল করে আমাদেরকে স্বাধীন একটা দেশ এখন দিয়েছেন। এখনো আমরা স্বাধীন না, ষড়যন্ত্র এখনো চলছে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ঘোষণা দিয়েছেন, তিনিই তোমাদেরকে নির্বাচিত করেছেন তার দ্বীনের জন্য। আর দ্বীনের উপরে চলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে যে বাধা বিপত্তিগুলো আসবে, আল্লাহ নিজে ওইগুলো তার পক্ষ থেকে দূর করে দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনের আয়াতকে বাদ দিয়ে জোর করে যারা জাতির পিতা দাঁড় করিয়েছিলেন, একটা আওয়াজ দাঁড়িয়ে নেই, সব মিশে গেছে। এমনকি এক্সপ্রেসওয়ের নাম পর্যন্ত জনগণ এখন পাল্টিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। খাবার পাশ দিয়ে একটা রোড গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ রোড। বাংলাদেশের বহু ব্রিজের নাম, বহু সেতুর নাম, বহু রোডের নাম এখন আমাদের যিনি আসল জাতির পিতা তার নামে নামকরণ অলরেডি হয়ে গেছে। এজন্য কোরআনের উপরে মাস্তানি করে কিছু চাপিয়ে দিতে যাবেন না, ওটা টিকবে না। কথা বলেন না কেন? কোরআন সূরা হজের ভেতরে আল্লাহ মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন, মিথ্যা কথা থেকে বেঁচে থাকবা আর মূর্তি পূজা থেকে বেঁচে থাকবা। অথচ সেইটা জাতির উপরে মুশরিকদের কথা মতো অনেকেই চাপিয়ে দিয়ে মনে করেছিল অমর হয়ে যাবে। আমার তো এখন মনে হচ্ছে যত টাকা খরচ হয়েছিল এই ভুয়া জাতির পিতার জন্য সব টাকাগুলো এখন পানিতে ফেলেছে। এগুলো যদি মানুষের জন্য খরচ করতেন, এই মানুষগুলোই এই লোকটার জন্য হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করলেও করতো। যা করলেন, দোয়া করার মতো রাস্তাও আর তো রাখলেন না, সব নষ্ট করে দিলেন। আমাদের যে নাম মুসলিম, আজ অনেকেই স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এটা বলা যায় নেই। আমাদের পরিচয় বাঙালি না, আমাদের পরিচয় মুসলিম। কথা বলেন না কেন? আর দেশ হিসাবে যেহেতু বাস করি এই দেশে, এই জন্য আমরা বাংলাদেশি। এই শব্দটাকে আমি বানালাম।
কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতের মাঝের অংশে জানিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই যে হুয়া এর ফাইল বা কর্তা হযরত ইব্রাহিম নবী, আমাদের যিনি জাতির পিতা তিনি আমাদের নাম দিয়েছেন যে তোমরা মুসলিম জাতি হিসাবে তোমাদের নাম আমি মুসলমান এটা রাখলাম। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসলা বের হয়।